তুমি চাও না আমি নিজে কিছু করি? চাও না আমার নিজের একটা ওষুধের দোকান হোক? চাও না ওষুধের ব্যবসা করে আমি আরো অনেক টাকা রোজগার করি? তোমার ভালো লাগবে না? তোমার স্বামী যদি নিজের পায়ে দাঁড়ায় ভালো লাগবে না তোমার? লাগবে তো, এর থেকে বেশি ভালো আর কিসে লাগবে বলো? কিন্তু আমার যে খুব ভয় করে, এইগুলো করতে গিয়ে যদি তুমি কোনো বিপদে পড়ে যাও, তোমার কোনো ক্ষতি হয়ে যায়। আমার কোনো ক্ষতি হবে না, তুমি ওসব ভেবো না। আমি যাও নিচে যাও। এই নিন আন্টি, এটা আপনি পড়বেন। এটা আবার কেন? আন্টি দেখুন, আমি তো কখনো আপনাকে কিচ্ছু দিতে পারিনি, এটা আপনি নিন, আমার ভালো লাগবে। কিরে মা, তুই কি ভাবছিস এত? তো জামাই তোর জন্য এত ভালোবেসে একটা শাড়ি এনে যে নিচ্ছিস না কেন তুই? এত দামি শাড়ি আনার কি দরকার ছিল বলো তো? কতগুলো টাকা খরচ হলো, তুমি তো জানো আমি এত দামি শাড়ি আগে পরিনি কখনো। আগে পড়েননি তো কি হয়েছে আন্টি, এখন পড়বেন, আর অকেশনালি তো পড়তেই পারেন। তুমি এনেছো যখন ফিরিয়ে তো দিতে পারি না, কিন্তু এসবের কোনো দরকার ছিল না। দরকার ছিল কি ছিল না সেটা আমি বুঝবো, এরপর যখন ভালো কোনো অনুষ্ঠানে যাবেন তখন পড়ে যাবেন, কেমন? এই নিন। পড়ে চলো, এবার আমাদের বেরোতে হবে। হ্যাঁ যাবো, কিন্তু আমিও মায়ের জন্য একটা উপহার এনেছি। তুই আবার কি এনেছিস আমার জন্য? অভ্র তো দিল, সব বিষয়ে তোর পাকামো না করলে হয় না। না কি দরকার ছিল আনার? দরকার ছিল মা, দেখলেই বুঝতে পারবি। তোরা দাঁড়া, আমি আনছি। হরিণটা কি শুরু করলো বলো তো? এই নে মা, আমার তরফ থেকে তোর জন্য উপহার, একবার খুলে দেখ। এটা কি আবার শাড়ি নাকি? হরি, তুমি আন্টির জন্য গিফট কখন কিনলে? সে এনেছি মা, তুই একবার খুলে দেখ, তোর ভালো লাগবে। নে ধর। কি রে, কি দেখছিস? আগের কথা মনে পড়ে গেল? হরিণ, তুমি হঠাৎ করে এটা আন্টিকে গিফট করলে কেন? নিশ্চয়ই ভুল করে দিয়ে ফেলেছে, তাই না হরিণ? হ্যাঁ, এটা তুই তোর জন্য কিনেছিলি তো, তাহলে এখানে নিয়ে এসেছিস কেন? আমি এসব আর পড়ি নাকি? এসব পড়া কত বছর আগে ছেড়ে দিয়েছি। এবার থেকে তুই আবার পড়বি মা। তুই কি ভুলে গেলি আমি তোকে কি বলেছিলাম? মা, আমি এই যে জিমন্যাস্টিক করছি, এই যে রাজ্য চ্যাম্পিয়নশিপে যাব, তুই আমার সঙ্গে সঙ্গে থাকবি, বুঝতে পেরেছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে হরিণ?
বাজে জেদ করিস না। আমার মাথা খারাপ হয়ে গেছে? বেশ, আমিও ঠিক করেছি যে এবার থেকে ফড়িং এর কোচ হবে রাধারানী নস্কর। কোচ? কি সব উল্টো পাল্টা বলছিস তুই? সবকিছু এত সহজ নাকি? ফড়িং, ফড়িং এটা কি করে সম্ভব? রাধা আন্টি কি করে তোমার কোচ হবে? কেন সম্ভব নয়? মা যে জগতে ছিল আবার সেই জগতে ফিরে আসবে। আর তুই জানিস মা কত ভালো খেলোয়াড় ছিল? তুই কি ভাবছিস মা সব ভুলে গেছে? মা কিচ্ছু বলেনি। ফড়িং, তুমি কিন্তু ছেলে মানুষের মতন কথা বলছো। রাধা আন্টি কতদিন জিমন্যাস্টিক্সের দুনিয়া থেকে দূরে আছে, আর উনি জীবনের লড়াই লড়তে লড়তে হাঁপিয়ে গেছে। কেন ওনাকে আবার এসবের মধ্যে জড়াচ্ছ ফড়িং? কোনো প্রয়োজন তো নেই। আর ফড়িং, তুমি কেন ভুলে যাচ্ছ অতীতটা কিন্তু আমাদের সামনে। আমরা যে জিনিসটা সবার থেকে লুকানোর জন্য এত চেষ্টা করলাম, যে জিনিসটার সাথে আমাদের সকলের মান সম্মান জড়িয়ে আছে, তুমি সেই জিনিসটাকে অগ্রাহ্য করবে? নির্মল মামার এই ব্যাপারটা যে আমরা সবার থেকে লুকিয়ে রেখেছি, এটা কিন্তু সবার ভালো ভেবেই পড়ি। আজকে যদি রাধা আন্টি আবার খেলায় ফেরেন তাহলে অনেকগুলো প্রশ্ন আবার সবার সামনে আসবে। আসবে তো আসবে, আমি সেসবের পরোয়া করি না। ফড়িং, কিন্তু একটা সময় তুমি চুপ করেছিলে সবার ভালো ভেবে। তুমি কেন আবার অতীতটাকে খুঁড়ে আবার এসব ঝামেলা পাকাচ্ছ? আমি পারছি না ব্যাংক বাবু। দেখ, মান সম্মানের কথা ভেবে হয়তো আমি সবাইকে সবটা বলতে পারছি না, কিন্তু আমি আমার মাকে এইভাবে দেখতে পাচ্ছি না। আমার আবার সবকিছু মনে পড়ে যাচ্ছে, আমি শান্ত থাকতে পারছি না। তুই যদি আমাকে জীবনের সব শান্তিও এনে দিস না ব্যাংক বাবু, তাও আমি শান্তি পাবো না। আর এই যে মানুষটা, তার সাথে হওয়া অন্যায়ের প্রতিকার দিতে পারবো না, কিন্তু মা যদি সবসময় আমার সাথে থাকে না, আমার মনে হবে যে আমি মায়ের জন্য কিছু একটা করতে পারলাম। তোকে কিচ্ছু করতে হবে না, বিশ্বাস কর মা, কিচ্ছু না। তুই শুধু আমার সাথে সাথে থাকবি। আমি যখনই খেলবো তুই আমার পাশে থাকবি মা। তুই এইটুকু করতে পারবি না বল? ফড়িং, আমি তো তোর পাশেই আছি। তার জন্য খেলার মাঠে যাওয়ার কি দরকার? তুই শুনছিস না অভ্র কি বলছে? পুপুদিও তো বলে গেছে পুরনো কথাগুলো ভুলে যেতে, ওগুলো নতুন করে না তুলতে। এখন যদি আমি নতুন করে খেলার মাঠে রোজ যাতায়াত শুরু করি, তাহলে তোর পরিবারের মধ্যে যে অস্বস্তিকর পরিবেশটা তৈরি হবে, তুই বুঝতে পারছিস আমি কি বলছি? এক মিনিট আন্টি, এক মিনিট। ফড়িং, তুমি রাধা আন্টিকে তোমার পাশে চাইছো, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, তাই করো। আমি এই নিয়ে তোমাকে আর বেশি কিছু বলবো না, কারণ আমি জানি তোমার যেটা করার তুমি সেটাই করবে। তবে একটা কথা তোমাকে ভেবে দেখতে হবে ফড়িং, এই সব কারণে যেন আমাদের পারিবারিক বিষয়টা সকলের সামনে না আসে। তাহলে এটা যে লুকোবার জন্য আমরা এত কষ্ট করেছি, সেগুলো সব বৃথা যাবে। এছাড়া আর তোমাকে কিছু বলার নেই। আমি বাইরে অপেক্ষা করছি, এসো। আসছি আন্টি। ফড়িং, তুই কিন্তু আগুন নিয়ে খেলছিস। কেন জেদ করছিস বলতো? তুই বুঝতে পারছিস না তোর আচার আচরণে অভ্র তোর উপর রাগ করছে? দূর, তুই আমার কথা শোন মা। তুই আমার কথা শুন ফড়িং। তুই অভ্র চোখ মুখ দেখেও বুঝতে পারছিস না যে ও তোর উপর রাগ করছে? কেন করছিস এরকম? ফড়িং, যেটা চাপা পড়ে আছে সেটাকে চাপা পড়েই থাকতে দে না। কেন সেটাকে টেনে আনছিস? এই জন্যই তো আমি আটকে যাচ্ছি। আমি চাই না কাউকে দোষী সাব্যস্ত করতে। আমি চাই না সমাজে কেউ বদনাম হোক। শুধু আমার মা যে একজন দেবী, আমার মায়ের মতো যে মানুষ হয় না, সেটাই প্রমাণ করতে চাইছি আমি। আর কিচ্ছু না, আর কিছু না পারি, এইটা আমি প্রমাণ করবই আমি।